এক লোক স্বপ্নে দেখছে তাকে বাঘ তাড়াচ্ছে, বাঘের তাড়া খাইয়া দৌড়াতে দৌড়াতে সে এক গাছের মাথায় গিয়ে উঠেছে। গাছের মাথায় উঠে একটা ডাল ধরে ঝুলে পড়েছে। এমন সময় সে লক্ষ্য করলো বাঘটা এসে গাছের গোড়ায় দাঁড়ায় আছে। ডালটা যে নিচে ঝুলে পড়েছে তার নিচে দেখছে বিরাট কুয়া, সেই কুয়ার ভিতরে বড় এক অজগর হা করে আছে। এমন সময় কানে কুটকাট করে আওয়াজ আসে। কিসের আওয়াজ? তাকিয়ে দেখে যে ডালটা তার অবলম্বন, সেই ডালের গোড়া একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়াটা কেটে দিচ্ছে। কোন বিপদটা খুব কম না বেশি? জনমের বিপদ না? গাছ বাইয়া যদি নিচে নামে তো খাবে কিসে? বাঘে। আর ডাল ভাঙে যদি নিচে পড়ে খাবে কিসে? এমন সময় তার মাথায় ঠান্ডা কি জানি পড়লো। উপরের দিকে তাকাইছে। উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায়, আর যদি দাঁত না থাকে তাহলে জানলা খোলা গাড়ির মতো হয়ে যায়। উপরের দিকে তাকাইছে, মুখটা হা হয়ে গেছে। আর অমনি উপরে ছিল মধুর চাক, সেখান থেকে ফোটা ফোটা মধু পড়তেছিল, সে মধু চাটতেছে। এমন সময় তার ঘুম ভেঙে গেল। এক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলছে, হুজুর, এই রকমের একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, অর্থ কি কিছুই বুঝলাম না। আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি বলছেন, তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একারও স্বপ্ন নয়, আর এটা স্বপ্ন নয়, এটা হলো বাস্তব। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা। তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয়, এটা হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে, সময় এলেই তার জান কবজ হয়ে যাবে। তুমি যে ডালটা ধরে ঝুলেছিলে ওই ডালটি হচ্ছে তোমার হায়াত, আর ডালের গোড়া কাটতে ছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর। সাদা ইঁদুর হলো দিনের প্রতীক, কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতীক। দিন আর রাত তোমার হায়াতের রসিগাছা কুটকুট করে আস্তে আস্তে কেটে দিতেছে। আর নিচে যে কুয়া ছিল সাপ হা করে আছে, এটা হলো তোমার কবর। এর মধ্যে তুমি যে মাথার উপরে ঠান্ডা কি পড়লো, উপরে হা করলে মুখের ভিতরে মধু পড়লো, সেই মধু চাটতে চাটতে কবরের সাপের বিপদের কথা বলেছ, বাঘের বিপদের কথা বলেছ, ডাল ভেঙে পড়বে সে বিপদ বলেছ। এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী, এই মধু হলো দুনিয়া, এই মধু গাড়ি, এই মধু বাড়ি, এই মধু ক্ষমতা, এই মধু প্রতিপত্তি, এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য। দুনিয়ার মোহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে। মানুষ এই দুনিয়া তাকে ভুলাই রেখেছে। আল্লাহ পাক মানুষকে সতর্ক করে দিচ্ছেন, ওয়াল আসরি ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন, আমি এতগুলি কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে অবশ্যই মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। মানুষের জীবন কি ক্ষতিগ্রস্ত? কে বলতেছেন কথা? আল্লাহ পাক। লক্ষ্য করেন, আগে তো আল্লাহ পাক কসম করলেন কতগুলা, তারপরে আবার বলছেন ইন্না, নিঃসন্দেহে, নিশ্চয়ই। এরপরে আবার লাফি, ফিয়ের আগে যে লাম লাগানো হয়েছে এটা হচ্ছে লামে তাকিদ। অবশ্যই মানুষের জীবন কি, জোরে কর, ক্ষতিগ্রস্ত। কে বলতেছেন? আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি বলছেন, তুমি যে স্বপ্ন দেখেছ এটা তোমার একারও স্বপ্ন নয়, আর এটা স্বপ্ন নয়, এটা হলো বাস্তব। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা। তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয়, এটা হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে, সময় এলেই তার জান কবজ হয়ে যাবে। তুমি যে ডালটা ধরে ঝুলেছিলে ওই ডালটি হচ্ছে তোমার হায়াত, আর ডালের গোড়া কাটতে ছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর। সাদা ইঁদুর হলো দিনের প্রতীক, কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতীক। দিন আর রাত তোমার হায়াতের রসিগাছা কুটকুট করে আস্তে আস্তে কেটে দিতেছে। আর নিচে যে কুয়া ছিল সাপ হা করে আছে, এটা হলো তোমার কবর। এর মধ্যে
তুমি যে মাথার উপরে ঠান্ডা কি পড়লো, উপরে হা করলে, যে কথা বলে শেষ করা যাবে না। এই জন্য বর্তমান বলে কিছুই নাই, বর্তমান বলে কিছুই নাই। এই যে বর্তমান শব্দটা বললাম, বলার সাথে সাথে অতীত হয়ে গেছে, গেছে কিনা? আমি যখন মঞ্চে আসছিলাম সেই সময়টা কি বর্তমান আছে? যখন আসছিলাম সেটা অতীত হয়ে গেছে। প্রতি মুহূর্তে বর্তমান অতীত হয়ে যায়, আর প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয়। সময়ের এত দাম, এত মূল্য, কিন্তু আমাদের কাছে সময়ের কোনো মূল্য নাই, সময়ের কোনো দাম নাই, সময়ের দিকে লক্ষ্য নাই। আমি বুঝতে পারি না, যে জাতি 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় অক্ত মতো, আপনি জোহরের নামাজ তো আপনার নিজের ইচ্ছায় বেলা 10টায় পড়তে পারবেন না, পারবেন নাকি? ফজরের নামাজ তাহাজ্জুদে উঠছেন বলে ঘুমায় যাব, রাত এখনো আছে, ফজরটা আমি পড়ে তারপরে ঘুমাই, হবে নাকি এরকম? হবে না। ঘুমের থেকে উঠছেন বেলা 9টায়, ফজরটা এখন পড়ি, ওটা পড়তে পারেন, কাজা হবে, কিন্তু হক তো আদায় হবে না। নামাজ 5 ওয়াক্ত সময় মতো পড়তে হয়, সময়ের সাথেই নামাজ পড়া ফরজ। আর একটা ফরজ হলো নির্ধারিত সময় নামাজ পড়া। যে জাতির দৈনিক 5 বার পাঞ্চুয়ালিটির ট্রেনিং দেওয়া হয়, সেই জাতির যদি সময়ের জ্ঞান না থাকে, তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না। মন্ত্রী আসবেন বেলা 3টায়, প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, উনি আসছেন 7টার সময়, হয় না এমন? এমন প্রবাদ আছে, 9টার ট্রেন ছাড়বে কটায়। একদিন দেখা গেল সত্যি 9টায় ট্রেন এসেছে, লোকেরা দারুণ খুশি, অন্তত একটা দিনের জন্য হলেও 9টার সময় ট্রেনটা তো এসেছে। স্টেশন মাস্টার বলছেন, বেশি খুশি হওয়ার কোনো কারণ নাই, এটা গতকালকের ট্রেন। সময়ের মূল্য আমাদের কাছে নাই, সময়ের দাম আমরা দিতে জানি না। সময় দেওয়া হয়েছে 20 মিনিট বক্তৃতা করবেন, নাহমাদু ওয়া নুসাল্লি আলা কইয়া বা সুর দিয়া দুরূদ শরীফ পড়িয়া 30 মিনিট চলে গেছে, খবর নাই, খবর। সময় অত্যন্ত মূল্যবান, এ সময়ের দাম দিতে হবে প্রত্যেকটি মানুষকে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মা ওয়ামা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন। ইমাম ইবনে কাইয়িম বলছেন, মা মাদা ফিদ দুনিয়া হালামুন, আমার জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজকে আমার কাছে একটা স্বপ্নের মতো। অমা বাকিয়া মিনহা আমানি, আর আমার সামনে যে জীবন আছে এটা আমার এখন একটা আকাঙ্ক্ষা। লক্ষ্য করছেন, জীবনের যে অংশ ফেলে এসেছি ওটা হচ্ছে কি? স্বপ্ন। আর সামনে যেটা বাকি আছে সেটা হলো আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, আর এর মাঝখান থেকে অক্ত সব সময়টা শেষ হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আল্লাহ বলছেন, এই গুরুত্বপূর্ণ সময়ের আমি কসম করছি। এতগুলি কসম করে আল্লাহ কি কথা বলতে চাচ্ছেন দেখেন। জীবন তো আমাদের কারো স্থিরতা নাই। কচুর পাতার পানি যেমন কি কয় টলমল করে, ঠিক ওইভাবে স্থিরতা আমাদের জীবনের, ওরও কিছু স্থিরতা আছে, আমাদের তাও নাই। আমি গত রাতের আগের রাতে মাহফিল করেছিলাম 2500, মানে 2500টা মাহফিল করি নাই, জাগার নাম 2500। সেইখানে গত বছর মাহফিল করতে গিয়ে আমি বলেছিলাম, এবার আমাকে স্মরণ করালো একজন, আমি বললাম, যেই মাহফিলে এমন লোকও থাকতে পারে যার কাপড়ের কাপড় মিলে তৈরি হয়ে গেছে, সেটা আমি হতে পারি, আপনাদের মধ্যেও কেউ হতে পারে। এবার গিয়ে শুনলাম ওই মঞ্চে এলাকার চেয়ারম্যান সাহেব বসা ছিলেন, সেই চেয়ারম্যান মাহফিলের 4 দিন পরে মারা গেছেন। আমরা কি করে বুঝলাম? আমি তো বুঝিই নাই, তিনিও বোঝেন নাই, কেউ বোঝেন নাই যে একজন তার কাপড়ের কাপড়, তারই কাপড়ের কাপড়টা মিলে তৈরি হয়েছে এবং দোকানে আইসাও গেছে, পড়তে বাকি আর কিনতে বাকি। এই তো আমাদের অবস্থা, এই হলো আমাদের জীবনের অবস্থা। মৃত্যু কোনো গালও নয়, ঘটাও নয়, এই জীবনের মোহে আমরা পড়ে গিয়েছি, জীবনের মোহে পড়ে গিয়েছি। হাজার হাজার মুসলমান নরনারী খিলগাঁও ইসলামী পাঠাগার কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসে কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। দৈনিক মাথাভাঙা ফেসবুক থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে
আমি মুশফিক পল্লী আপনাদের স্বাগত জানাচ্ছি আলমডাঙ্গা উপজেলার সর্ববৃহৎ তথা চুয়াডাঙ্গা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ পশু হাট আলমডাঙ্গা পশুর হাট থেকে। আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে আলমডাঙ্গার পশু হাট। চলুন আমরা আলমডাঙ্গার পশু হাটটি ঘুরে দেখাই। ভাই অন্য বছর তুলনায় খুব কম গরু, কিন্তু পাটু কম, গরু কম, কিন্তু তুলনামূলক দাম বেশি। একজন বাচ্চা গরু কিনবি, তার বাচ্চা গরুর দামও বেশি। এই জন্য গরু পাইনি, খুব একটা পয়সা হচ্ছে না, এই জন্য গরু কম। আপনার পরিস্থিতি, মানুষের টাকা পয়সাও কম, কুরবানিও মনে হয়েছে কম। কয়দিন আছে, এই কয়দিনের ভিতরে কি হয় না হয় জানা যাবে। একটু টাকা বাংলা করে ব্যাপারীরা তাদের কেনাকাটায় ব্যস্ত। তবে আমরা যেটা জেনেছি, এবারে হাট গতবারের চাইতে তুলনামূলক ভাবে কিছুটা আমদানি কম, গরুর সংখ্যা একটু কম এবং দামের দিক থেকেও একটু বেশি মনে হচ্ছে। আমরা তো চাকরি করতে এসেছি, আমরা তো আর আমার চাকরি শেষ হয়ে যাবে। আর আছে তোমার সারা তোমার দেখাশোনা করবে। বসো। আজকে তোমাদের সাথে আমার শেষ ক্লাস। আমার হচ্ছে আজকে অবসরে যাচ্ছি। এখানে 18 বছর চাকরি করেছি। তোমরা হচ্ছে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র, তোমরা ভালো করে পড়াশোনা করবা, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবা। অনেক সাহায্য চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন বছর বলেছে। আর কি বলবো, এখানে ওনার কষ্ট বেদনার কথা আমরা বলতে পারবো না, আমাদের ছেলে মেয়েরাও বলতে পারবে না। ওনার জন্য ওনার হাসপাতাল করি ভালো থাকে, মানুষের হৃদয় উনি তো সিলেটে আমার অভিভাবক, আমাদের জানি না আল্লাহ যেন এনার মতো আরেকটা অভিভাবক আমাদের আপনাদের মুখে যেন আসার তৌফিক দেন। আর প্রধান শিক্ষককে আমি বলছি, তিনি তিনার জীবনে সহযোগিতা করে ম্যানেজমেন্ট কমিটি গুলো গঠন করে দেবেন এবং
হচ্ছে আমি আমার কাজে কর্মে সহযোগিতায় চলাই বলাই যদি কোনো ভুল ত্রুটি করে থাকি উপস্থিত সকলের কাছে আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি। তোমরা মাফ করে দেবেন। এত আদর পাই না পাখা বের ছিলেন আকাশে আপনি জাগিয়ে তুলেছিলেন মুসলিম প্রাণ এসে আমাদের বিভিন্ন জায়গা থেকে আগত দেওয়ানবৃন্দ উপস্থিত আছে আমার প্রধান শিক্ষক সম্পর্কে যতগুলো পজিটিভ তথ্য বলে সত্যি ভালো লাগা বিষয়। আপনার যে যাওয়ার মুহূর্তে আপনার জড়িত মুখ আমি আসলে আপনার একদিকে চোখ পানি আর একদিকে একদম গরম করে দিতে হাসি মুখে এই স্মৃতিটা আমার আজীবন মনে থাকতো। বিগত দেশে প্রথম আমি ম্যাডামকে পেয়েছিলাম তখন আমি খুবই অসুস্থ ছিলাম, তো ম্যাডাম আমাকে এমন ভাবে সহযোগিতা করেছে যে সেটা আমি কখনোই ভুলতে পারবো না। ম্যাডাম আমাকে শিখিয়ে দিতে কিভাবে চাকরি করতে হবে, কোনো সমস্যা নেই। জীবন করতে হবে এবং আপনার দেহ খেয়াল করতে হবে। আপনাদের রহমত দান করতে হবে। ইমান এবং ইমানের সাথে আমরা সকলেই তাহলে আল্লাহ তাআলা অভিনতি করেন সেই আমার এক ম্যাডামের সাথে দেখা, তো ওনার ভিতরে একটা কোন ছিল কথা বলতেন বলেন এখন। তো উনি আমাকে বলছেন আপনি বিলাল, আমরা জি ম্যাডাম। উনি আমাকে ছোট্ট একটা কাজ দিয়েছিলেন, তাও বলছেন বিলালের সাথে যে আপনি আমার গাড়ি আপনি উনিশশো 93 সালে আমি হচ্ছে অক্টোবর মাসের 14 তারিখে আমি ধান্যঘর প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি। ওখান থেকে তারপরে আমি 2008 সালে আমি আরামডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেছি। তবে এখানে যে চাকরি করেছি এখানে কোনো রাজনৈতিক পরিবেশ ছিল না, শিক্ষার পরিবেশ ছিল। এখানে ভালো লেগেছে। 18 বছর চাকরি করেছি প্রায় এখানে। এখানে মানুষগুলো ভালো, তারা কখনো স্কুলে প্রতিষ্ঠানে হচ্ছে শিক্ষা নিয়ে কোনো বাড়াবাড়ি করেনি। তারা সবসময় চেয়েছে যে শিক্ষা পড়াবে, কিন্তু রাজনৈতিক পরিবেশ মুক্ত ছিল। পেঁয়াজ 40 টাকা কেজি, 80 টাকা কেজি তো রসুন বেশি 80 টাকা কেজি, আম 40 টাকা কেজি, পটল 60 টাকা কেজি, 60 টাকা কেজি, 40 টাকা কেজি, আর চিনি 40 টাকা কেজি। ধান হলো আজকে 120 টাকা কেজি, পটল হলো 60 টাকা কেজি ভাই, পুঁই 30 টাকা কেজি, উচ্ছে 70 টাকা কেজি, পেঁয়াজের বাজার বেশি, পেঁয়াজ হলো 40 টাকা কেজি, রসুন হলো 100 টাকা কেজি, আম 40 টাকা কেজি, আলু 1 কেজি 18 টাকা 20 টাকা, কলা 40 টাকা কেজি, ভেন্ডি 30 টাকা কেজি, ঝিঙে 40 টাকা কেজি, মিষ্টি কুমড়ো 40 টাকা কেজি, আপনার হলো তাও 20 টাকা 30 টাকা পিস। এই ভাই সবজির বাজার চরম বেশি, পেঁয়াজ রসুন বাজার বাড়তে হয়ে গেল। আমাদের প্রত্যেকটা মানে বাজার উদ্যোগতি আলু 20 টাকা, পেঁয়াজ 34 টাকা, ঝাল 100 120, রসুন 100 120, আর বেগুন 60 70, উচ্ছে 80, পটল 60, ঝাল 40। এই পেঁয়াজের বাজার বর্তমান বেশি, ঠিক আছে, বেশি 35 টাকা কেজি, আমরা উপর বেশি 80 টাকা কেজি, আলু ধরেন 5 কেজি 90 টাকা 80 টাকা কেজি, ধানের কেজি 100, পটলের কেজি 50, উচ্ছে 60 টাকা, ওই ভেন্ডি 35 কেজি 40, মিষ্টি কুমড়া আপনার 40 টাকা 35 টাকা কেজি। কত টাকা লোড আরে হচ্ছে 40 টাকা কেজি। আমরা ধান্দা করি নাই। এই যে মাথা ভাঙা, ওই মাথা ভাঙা
100 টাকা